ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ড, সমস্ত চাকরিবাদী বন্ধুদের এবং এই চ্যানেলের সাথে যুক্ত যারা রয়েছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। বিভিন্ন পরীক্ষায় আসামত হিস্ট্রি দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের নিয়ে কিছু প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন? উইনস্টন চার্চিল, এটলি, রুজভেল্ট, এদের কেউই নয়। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ভারতে সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন স্থাপন করেন মুজফ্ফর আহমেদ, গোপেন চক্রবর্তী, লালা লাজপত রায়, দীনেশ দাস। তাহলে ভারতে সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন স্থাপন করেন কে? লালা লাজপত রায়। শিবাজি উৎসব সূচনা করেন দাদাভাই নৌরোজি, বালগঙ্গাধর তিলক, ভগৎ সিং, এম আনসারি। তাহলে শিবাজি উৎসব আর গণপতি উৎসব সূচনা করেন বাল গঙ্গাধর তিলক। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, উপেন্দ্রনাথ দত্ত, অরবিন্দ ঘোষ, সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। তাহলে সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। উত্তর হবে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে মাদ্রাজ, বোম্বাই, দিল্লি, কলকাতায়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বাইতে। মুম্বাইতে গোকুলদাস কলেজ 1885 সালে বসে। দেশপ্রিয় নামে কে পরিচিত? মহাত্মা গান্ধী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী বসু। তাহলে দেশপ্রিয় নামে কে পরিচিত? যতীন্দ্রমোহন সেনগুপ্ত। নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? মতিলাল নেহেরু, গোখলে, জয়প্রকাশ নারায়ণ, ভগৎ সিং। তাহলে নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ভগৎ সিং। ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ, শ্যামজি কৃষ্ণ বর্মা, অ্যানি বেসান্ত, আম্বেদকর। তাহলে ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। তামিলনাড়ু জাতীয় সরকার কত সাল পর্যন্ত কার্যকর ছিল? 1942, 1944, 1945, 1948 সাল। তাহলে তামিলনাড়ু জাতীয় সরকার কত সাল পর্যন্ত কার্যকর ছিল? উত্তর 1944 সাল পর্যন্ত। কত সালে সূর্য সেনের ফাঁসি হয়? 1930, 1931, 1934, 1935। তো কত সালে সূর্য সেনের ফাঁসি হয়? উত্তর 1934 সালে। শ্রীরামকৃষ্ণকে প্রকৃত ইউনিভার্সালিস্ট বলেছেন রামমোহন রায়, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল। তাহলে শ্রীরামকৃষ্ণ প্রকৃত ইউনিভার্সালিস্ট বলেছেন বিপিনচন্দ্র পাল। 1929 সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে নো ট্যাক্স আন্দোলন গড়ে তোলেন? গান্ধীজি, বিনোবা ভাবে, এম এন রায়, আম্বেদকর। তাহলে 1929 সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে নো ট্যাক্স আন্দোলন গড়ে তোলেন? তো উত্তর হবে এম এন রায়, মানবেন্দ্রনাথ রায়। কার অনুগামীদের খোদাই খিদমতগার বলা হয়? মৌলানা আজাদ খান, আব্দুল গফর খান, সৈয়দ আহমদ খান, উপর কোনটি নয়। তাহলে কার অনুগামীদের খোদাই খিদমতগার বলা হয়? উত্তর হবে খান আব্দুল গফর খানকে। মোগল সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী কোন ভাষায় রচিত ও তার নাম কি? তুর্কি আইনি জাহাঙ্গীরি, ফার্সি আইনি জাহাঙ্গীরি, তুর্কি টুজুকি জাহাঙ্গীরি, ফার্সি জাহাঙ্গীরনামা। তাহলে মুঘল সম্রাটের আত্মজীবনী কোন ভাষায় রচিত তার নাম কি? তাহলে মুঘল সম্রাট আত্মজীবনী হলো ফার্সি ভাষায় রচিত এবং জাহাঙ্গীরনামা। সামন কমিশনের সদস্যের সংখ্যা কত ছিল? 5, 7, 10, 11। তাহলে সামন কমিশনের সদস্যের সংখ্যা ছিল 7 জন। কোন যুদ্ধের পর ব্রিটিশরা প্রত্যক্ষভাবে ভারত শাসন করতে শুরু করে? পলাশী যুদ্ধ, বক্সার যুদ্ধ, মুঙ্গেরের যুদ্ধ, সিপাহী বিদ্রোহ। তাহলে ব্রিটিশরা প্রত্যক্ষ ভারত শাসন করতে শুরু করতে হবে সিপাহী বিদ্রোহের পর 1857 সালে।
কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল? ওয়ারেন হেস্টিংস, ডালহৌসি, কর্নওয়ালিস, কার্জন। তাহলে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা ছিল ওয়ারেন হেস্টিংসকে। গান্ধীজিকে কত সালে হত্যা করা হয়? 1947, 1948, 1949, 1950 সালে। গান্ধীজি কত সালে হত্যা করা হয়? উত্তর হবে 1948 সালে। সিমলা বৈঠক কত সালে হয়েছিল? 1940, 1942, 1945, 1946। তাহলে সিমলা বৈঠক হয়েছিল কত সালে? 1945 সালে। ভারত ছাড়ো আন্দোলনের সময় বড়লাট কে ছিলেন? লর্ড ওয়াবেল, লর্ড লিনলিথগো, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড আরউইন। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের সময় বড়লাট ছিলেন, উত্তর হবে লর্ড লিনলিথগো। নীল কমিশন কত সালে গঠন করা হয়? 1855, 1856, 1859, 1860। তার নীল কমিশন গঠন করা হয় 1860 সালে। সমৃদ্ধ ব্রিটিশ ভারত গ্রন্থটির লেখক কে? লর্ড কার্জন, রজনীকান্ত দত্ত, উইলিয়াম ডিগবি, রামমোহন রায়। তাহলে সমৃদ্ধ ব্রিটিশ ভারত গ্রন্থটির লেখক হলেন উইলিয়াম ডিগবি। বিপিন বিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? অনুশীলন সমিতি, আত্মোন্নতি সমিতি, যুগান্তর দল, প্রাদেশিক সমিতি। তাহলে বিপিন বিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? তার উত্তর হবে আত্ম উন্নতি সমিতি। পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দপ্তর কার আমলে স্থাপিত হয়? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড বেন্টিং, লর্ড রিপন। তাহলে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দপ্তর চালু হয় লর্ড ডালহৌসির। ব্রোকেন উইংস বইটি কে লিখেছেন? রামমোহন রায়, অরবিন্দ ঘোষ, সরোজিনী নাইডু, রানী বসন্ত। তাহলে ব্রোকেন উইংস বইটি লিখেছেন সরোজিনী নাইডু লেখা। বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ছিলেন মদনমোহন মালব্য, অ্যানি বেসান্ত, লালা হংসরাজ, দয়ানন্দ সরস্বতী। তাহলে বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হলেন মদনমোহন মালব্য। ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট কত সালে কার্যকরী হয়? 1875, 1876, 1878, 1880। তাহলে ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট কত সালে কার্যকরী হয়? উত্তর হবে 1876 সালে। ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয়? লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড বেন্টিং। তাহলে ভারতে ইংরেজি শিক্ষা কার আমলে চালু হয়? উত্তর হবে লর্ড বেন্টিংয়ের আমলে। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885, 1875, 1885, 1895। তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। 1885 সালে অ্যালান অক্টোবেন হিউম বোম্বে গোকুলদাস কলেজের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কেশবচন্দ্র সেন। তাহলে ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। শিশির কুমার ঘোষ প্রকাশিত সংবাদপত্রটি হল অমৃতবাজার, বেঙ্গলি, হিন্দু পেট্রিয়ট, ইন্ডিয়ান মিরর। তাহলে শিশির কুমার ঘোষ প্রকাশিত সংবাদপত্রটি হল অমৃতবাজার। সুলভ সমাচার পত্রিকাটি কে প্রকাশ করতেন? আম্বেদকর, কেশবচন্দ্র সেন, গান্ধীজি, নবগোপাল মিত্র। তাহলে সুলভ সমাচার পত্রিকাটি প্রকাশ করতেন কেশবচন্দ্র সেন। তিনটি গোলটেবিল বৈঠকে কে উপস্থিত ছিলেন? আম্বেদকর, গান্ধীজি, তিলক, অ্যানি বেসান্ত। তাহলে তিনটি গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন আম্বেদকর। কোন ভাইসরয়ের আমলে ফ্যাক্টরিয়ান চালু হয়? লর্ড লিটল, লর্ড রিপন, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন। তাহলে কোন ভাইসরয়ের আমলে ফ্যাক্টরিয়ান চালু হয়? উত্তর হবে লর্ড রিপনের আমলে ফ্যাক্টরিয়ান চালু হয়। ইংরেজরা মছলিপট্টনমে কারখানা স্থাপন করে কোন সালে? 1609, 1611, 1598, 1621 সালে। তাহলে ইংরেজরা মছলিপট্টনমে কারখানা স্থাপন করে
1598 সালের। বিবেকানন্দকে স্বামীজি উপাধি দেন অজিত সিং, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ দেব। তাহলে বিবেকানন্দকে স্বামীজি উপাধি দেন অজিত সিং। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির প্রতিষ্ঠিত আশ্রমের নাম অভয় আশ্রম, সবরমতী আশ্রম, টলস্টয় ফার্ম, বর্ণবৃদ্ধিশীল লীগ। তাহলে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি প্রতিষ্ঠিত আশ্রমের নাম টলস্টয় ফার্ম। মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়? 1921, 1925, 1929, 1931 সালে। তাহলে মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়? উত্তর হবে 1929 সালে সেই মিরাট ষড়যন্ত্র মামলা হয়। মহাত্মা গান্ধীকে কে মিকি মাউস আখ্যা দেন? চার্চিল, ম্যাকডোনাল্ড, সরোজিনী নাইডু, সুভাষচন্দ্র বসু। তাহলে মহাত্মা গান্ধীকে মিকি মাউস আখ্যা দেন, উত্তর হবে সরোজিনী নাইডু। ব্রিটিশ আমলে সর্বপ্রথম সমান্তরাল সরকার গঠিত হয় বালিয়া, মহারাষ্ট্র, পাঞ্জাব, অসম। তাহলে ব্রিটিশ আমলে সর্বপ্রথম সমান্তরাল সরকার গঠিত হয় কোথায়? উত্তর হবে বালিয়া। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কত সালে চালু হয়? 1775 সালে, 1785 সালে, 1875 সালে, 1885 সালে। তাহলে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কত সালে চালু হয়? উত্তর হবে 1885 সালে। নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং, সূর্য সেন, চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়। তাহলে নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন, উত্তর হবে ভগৎ সিং। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1757 সালে, 1857 সালে, 1861 সালে, 1884 সালে। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন দাদাভাই নৌরোজি, গান্ধীজি, রমেশচন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন রমেশচন্দ্র দত্ত। 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে হন? রাসবিহারী বসু, রাসবিহারী ঘোষ, তিলক, অ্যানি বেসান্ত। তাহলে 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি হন রাসবিহারী ঘোষ। ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র হলো বোম্বে টাইমস, টেলিগ্রাফ, হিকরি গ্যাজেট, হিন্দুস্তান টাইমস। তাহলে ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র হলো হিকির গ্যাজেট। ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায়? তাহলে ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায়? 1857 সাল, 1858 সাল, 1861 সাল, 1892 সালে। তাহলে ভারতীয়রা সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায়, উত্তর হবে 1858 সালে। স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে? স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা হলেন অশ্বিনী কুমার দত্ত, বিপিনচন্দ্র পাল, লালা হংসরাজ, রাসবিহারী বসু। তাহলে স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা হলেন অশ্বিনী কুমার দত্ত। লাহোর প্রস্তাব কত সালে পাশ হয়? 1930 সাল, 1940 সাল, 1942 সাল, 1945 সাল। তাহলে লাহোর প্রস্তাব পাশ হয় 1940 সালে। 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? তাহলে 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে সুরাট চুক্তি, লাহোর চুক্তি, সিমলা চুক্তি, লখনৌ চুক্তি। তো লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুদেব সম্মানে ভূষিত করেন চিত্তরঞ্জন দাস, বঙ্কিমচন্দ্র, মহাত্মা গান্ধী, শরৎচন্দ্র। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুদেব সম্মানে ভূষিত করেন, উত্তর হবে মহাত্মা গান্ধী। বন্দে মাতরম প্রথমবার কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়? কলকাতা, লাহোর, করাচি, বোম্বাই। তাহলে বন্দে মাতরম প্রথম কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। পাঞ্জাব কেশরী কাকে বলা হতো? লালা লাজপত রায়, অজিত সিং, রঞ্জিত সিং, গুরু গোবিন্দ। তাহলে পাঞ্জাব কেশরী বলা হয়
লালা লাজপত রায়কে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় কোন পত্রিকায়? ভারত কথা, বাংলার কথা, বেঙ্গলি, সঞ্জীবনীতে। তাহলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় সঞ্জীবনী পত্রিকায়। ভারতীয় বিপ্লববাদী জননী বলা হয় মাদাম কামা, সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, অ্যানি বেসান্ত। তাহলে ভারতীয় বিপ্লববাদী জননী বলা হয় মাদাম কামাকে। বেদান্ত কলেজ কত সালে স্থাপিত হয়? 1800 সালে, 1802 সালে, 1816 সালে, 1825 সালে। তাই বেদান্ত কলেজ স্থাপিত হয়েছিল 1816 সালে। ভারতে মুকুটহীন রাজা কাকে বলা হয়? ধীরেজু, সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, রামমোহন রায়। তাহলে ভারতে মুকুটহীন রাজা বলা হয় রামমোহন রায়কে। পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেলড ফ্যাক্ট কে বলেছেন? লর্ড কার্জন, লর্ড উইলিয়াম হান্টার, লর্ড মিন্টো, লর্ড বেন্টিং। তাহলে পার্টিশন অফ বেঙ্গল ইজ সেটেলড ফ্যাক্ট বলেছিলেন লর্ড কার্জন। জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করে? লালা হংসরাজ, মহেন্দ্রলাল সরকার, রাজনারায়ণ বসু, কেশবচন্দ্র সেন। তাহলে জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রাজনারায়ণ বসু। ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশনের কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1879 সালে, 1888 সালে, 1892 সালে, 1896 সালে। তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1888 সালে। ইন্ডিয়া ইন দ্য ভিক্টোরিয়ান এজ বইটি কার লেখা? রমেশচন্দ্র দত্ত, লর্ড কার্জন, দাদাভাই নৌরোজি, জামিল আহমেদ। তাহলে ইন্ডিয়া ইন দ্য ভিক্টোরিয়ান এজ বইটি লেখা হলো রমেশচন্দ্র দত্ত। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1896 সাল, 1899 সাল, 1902 সাল, 1905 সাল। তাহলে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ 1896 সাল। আহমেদিয়া আন্দোলন কোথায় শুরু হয়েছিল? বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ। তাহলে আহমদিয়া আন্দোলন শুরু হয়েছিল পাঞ্জাবে। জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন? উইলিয়াম ওয়েডারবার্ন, ম্যাকডোনাল্ড, কার্জনউইলি, জর্জ ইউল। তাহলে জর্জ ইউল ছিলেন ব্রিটিশ কংগ্রেসের প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি। বয়কট এবং স্বদেশী আন্দোলন কোন সাল থেকে ব্যাপক শুরু হয়? 1902 সাল, 1905 সাল, 1910, 1911 সাল। তাহলে বয়কট এবং স্বদেশী আন্দোলন ব্যাপকভাবে শুরু হয়েছিল 1905 সাল থেকে। তাহলে এ হলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ভারতের জাতীয় সংগ্রামের ইতিহাস, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।